आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। হ্যাঁ, এই যে ডান্সগুলো আপনারা দেখলেন এগুলোকে আইটেম সং বলে। সবাই জানেন প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে আইটেম সং প্রায় রয়েছে এবং বিভৎসভাবে মেয়েদের শরীর দেখিয়ে, অঙ্গভঙ্গি দেখিয়ে, খারাপ একটা কথাবার্তা বলে এই আইটেম গানগুলো চলছে পুরো দুনিয়াতে, স্পেশালি বলিউডে, বাংলাদেশে, পাকিস্তানে এবং আরও আশেপাশের কিছু দেশের মধ্যে, যেখানে বাজেভাবে দেখানো হয় মেয়েদেরকে অবজেক্টিফিকেশন করা হয় এই সমস্ত গানের দ্বারা। আর এইগুলো আমাদের জীবনে এমন প্রভাব ফেলেছে, অন্নপ্রাশন, সরস্বতী পুজো থেকে শুরু করে বিসর্জন তো রয়েইছে, এছাড়াও যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান, কলেজের ফেস্ট, স্কুলের ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠানেও এই সমস্ত গান ইউজ করা হচ্ছে, কখনো নাচের জন্য, আবার কখনো নর্মালি ডান্স বা নর্মাল সবাই এনজয় করে ডান্স করার জন্য। এই সমস্ত আইটেম ডান্সগুলোকে যদি আপনি সিনেমার মধ্যে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলোর সিনেমাতে থাকার সেইভাবে কোনো প্রয়োজন নেই। এটিকে শুধুমাত্র দেখানো হয় মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, সিনেমাটিকে দেখানোর জন্য বা টানার জন্য লোককে। সো গাইজ, আজকে আমরা কথা বলবো এই টপিকটা নিয়ে। এই টপিকটা অবশ্যই আমাদের সমাজটাকে নষ্ট করে চলেছে। কিভাবে নষ্ট করছে, কি কি ধরনের কাজ হয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। সো হ্যালো গাইজ, আই এম শুভম অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ। আমাদেরকে ফেসবুকে ফলো করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য, ইনস্টাগ্রামে ফলো করবেন বিভিন্ন ধরনের ছোটখাটো রিল বা এই ধরনের আপডেট দেখতে পাওয়ার জন্য। আইটেম ডান্সের চল সেটা আজ থেকে নয়, বহু বছর আগের থেকেই আমরা দেখতে পাচ্ছি। 70 দশকেই পিয়া তু আবদু আজা এই গানটা আমরা দেখেছিলাম, যেখানে হেলেনের মোস্ট পপুলার ডান্স হিসাবে এটি কিন্তু খুব ভাইরাল হয়েছিল সেই সময়কার যুগে। সেই গানগুলিও তখন ভাইরাল হয়েছিল, তবে অবশ্যই ভালগারিটির জন্য নয়। তার ডান্স স্টেপ, বিভিন্ন ধরনের নাচের যে সমস্ত ঘরানা আছে, নাচের যে টাইপ আছে, সেইগুলোকে কোথাও না কোথাও এই ধরনের ডান্স দিয়ে দেখানো হতো। কিন্তু সিনেমাতে তার বেশি প্রভাব সেই সময় ছিল না। কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে ওই 3-4 মিনিট বা 6 মিনিটের ডান্স বা কোনো একটা মহিলার শরীর দেখিয়ে অ্যাট্রাক্ট করার জন্যই কিন্তু মানুষ সিনেমাটার প্রতি ফোকাস করছে বা ওই সিনেমার নিয়ে কথা উঠছে ওই ডান্সটির জন্যই। তখন থেকেই প্রডিউসার্স, ডিরেক্টররা এটা বুঝতে পারে যে এখন আমরা যদি এই ডান্সটিকে বারবার করে ইউজ করি তাহলে কিন্তু মানুষ বারবার আমাদের প্রত্যেকটি সিনেমা দেখতে আসবেই আসবে। আইটেম সঙের মধ্যে থাকেটা কি? কোনো মিনিংফুল গান তো থাকে না, কোনো মিনিংফুল লিরিক্স হয় না এটার মধ্যে। ভালো ডান্স স্টেপও এখন খুব একটা দেখতে পাওয়া যায় না। থাকে শুধুমাত্র মহিলার শরীর দেখানো, একজন মহিলাকে অবজেক্টিফিকেশন করা, মহিলাকে নিচে নামানোর দিক থেকে শুরু করে প্রত্যেকটি সিনেমায় দেখুন না, যে সমস্ত সিনেমাতে মেয়েদেরকে ছোট করা হচ্ছে বা নিচা দেখানো হচ্ছে, সেই সমস্ত সিনেমা খুব হিট করে যাচ্ছে। কবির সিং অ্যাক্টিং এর জন্য অবশ্যই ভালো ছিল, অ্যাগ্রেসিভ মাইন্ডের জন্য অবশ্যই সবার ভালো লেগেছিল, কিন্তু মেয়েদেরকে যেভাবে দেখানো হয়েছিল, যেভাবে চড় থাপ্পড় মারা হতো বা যেভাবে রিয়াক্ট করা হতো, বিহেভ করা হতো, সেইগুলো কিন্তু সবাই অ্যাকসেপ্ট করেছে, সুপার টুপার হিট হয়েছে সিনেমাটা। কিন্তু কোনো ফিমেল ওরিয়েন্টেড সিনেমাই দেখুন যেখানে ফিমেলি মেন, কিন্তু এখানে অবজেক্টিফিকেশন করা হয়নি। এখানে একটা মেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার লিড রোল প্লে করছে সেই সমস্ত মেয়েগুলি, সেই সমস্ত সিনেমা কিন্তু হিট হয় না। আর রাজি এত সুন্দর সিনেমা, কঙ্গনা রানাওয়াতের মণিকর্ণিকা বলুন বা তাপসি পান্নুর থাপ্পড় বলুন বা পিঙ্ক বলুন, এই সমস্ত সিনেমা কিন্তু সুপার ডুপার হিট বা 100 কোটি কামাচ্ছে, এই ধরনের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি? ওখানের উদ্দেশ্য আলাদা। ওখানে মহিলাকে অবজেক্টিফিকেশন করা হয়নি, ওখানে একজন মহিলা লিড রোল প্লে করছে। মুন্নি বদনাম হুই, শ্রীলা কি জওয়ানি, যখন আমরা ছোট ছোট ছিলাম তখন এই সমস্ত গানগুলো খুব ভাইরাল হয়েছিল। টিঙ্কু জিয়া বা তারপর আছে সানি লিওনির একের পর এক আইটেম সং, আইটেম ডান্স, এই সমস্ত খুব ভাইরাল হয়। তার কারণ কি? তার শরীরকে প্রদর্শন করা হয়, শরীরের প্রত্যেকটি ভাগকে, ওপর ভাগ, মধ্যভাগ, নিচের ভাগ, এই সমস্ত জায়গাকে জুম করে দেখানো হয়, এক্সক্লুসিভ বডি পার্টকে এখানে শো করা হয়, তাই এগুলি খুব ভাইরাল হয়েছিল। অর্থাৎ উদ্দেশ্য কি? ডান্সের মাধ্যমে মেয়েদের বা মহিলাদের প্রাইভেট পার্টগুলিকে ফোকাস করা। এখনকার সময় তো চলে এসেছে নোরা ফতেহি, মনি রয়, তার সাথে এখন তো তৃপ্তি ডিমরির সাথেও এই একই জিনিস ঘটে চলেছে। ভাবলে হাসি পাবে যে তৃপ্তি ডিমরির জীবনটা কেমন ভাবে কাটছে সিনেমার দুনিয়াতে এখনো অবধি। যখন সে দুর্দান্ত কাজ করত কালা, বুলবুল এই সমস্ত সিনেমাতে বা লেলা মজনু, তখন কিন্তু তাকে কেউ নজর করেনি বা লাইমলাইটে আসেওনি। কিন্তু যেই সব কাপড় খুলে দিল শরীরের, রণবীর কাপুরের সাথে শুয়ে পড়লো বেডে এবং নেকেড সিন দিয়ে দিল একটা সিনেমার মধ্যে, ব্যাস হয়ে গেল ন্যাশনাল ক্রাশ।
ন্যাশনাল ক্রাশ কি দেখে হচ্ছে? মুখ দেখে নয়, অ্যাক্টিং দেখে নয়, শরীর দেখে। এটাই সত্যি, এটাই সমাজ এখন হচ্ছে এবং সিনেমা জগৎ এটিকে ভালোভাবে করিয়ে দিচ্ছে। ছাড়াও তৃপ্তি ডিমরির মেরে মেহবুব, আজ কি রাত, এই সমস্ত গানে কি দেখানো হচ্ছে? ভোরে ভোরে শরীরগুলোকে দেখানো হচ্ছে, আর সেই শরীর লুটে লুটে খাচ্ছে ছোট থেকে বড় সবাই। ছোট ছোট বাচ্চা মেয়েরা স্কুলে, যারা প্রাইমারি লেভেলের বাচ্চা, তারা ডান্স করছে আজ কি রাত, হুসন কি মজা আঁখো সে লিজিয়ে। শরীরে কষ্ট দিও না, চোখেই দেখো আমাদের শরীরটাকে। বাচ্চাগুলো জানছে না, কিন্তু আইটেম সংগুলো, আইটেম ডান্সগুলো আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিচ্ছে। শুধু ভারত কেন, বাংলাদেশেও এই ধরনের অনেক গান, অনেক আইটেম সং রয়েছে যেখানে ইনার মিনিং বলা হয় অন্য কথা, শরীরকে দেখানো হয়, এক্সপোজ করা হয়। বাংলাতে রয়েছে, বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের অনেক গান রয়েছে যেখানে শরীরকে বা মহিলাকে অবজেক্টিফিকেশন করে বানানো হয়েছে সিনেমাগুলির ডান্সগুলিকে। সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা এইগুলিকে কিন্তু বেশ সাপোর্ট করে, কারণ তাদের পপুলারিটি বাড়ে, তাদের দাম বেড়ে যায়। আবার কিছু কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসেস রয়েছে যারা এইসব সাপোর্ট করতো না আগে, কিন্তু পরে তারাই মুছে গিয়েছে, তাদের নামই আর এখন দেখা যায় না। শিলা কি জওয়ানি গানে যখন ক্যাটরিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই গানে যে ধরনের রোল প্লে করেছো, বেডে শুয়ে আছো, 1000টা ছেলে তোমার পাশে রয়েছে, যে ব্যাপারটা তুমি ফুটিয়ে তোলার চেষ্টা করছো, এটাতে কি মনে হচ্ছে না তুমি একটা মহিলাকে অবজেক্টিফিকেশন করছো এই গানের দ্বারা? তখন সে বলে মোটেও আমার এরকম কিছু মনে হয়নি। আর এখন তো সময় এমন চলে এসেছে এই জিনিসগুলো না করলে আর ওঠাই যাবে না। আর এইভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের মাথাটিকে খেয়ে ফেলছে। কোথাও না কোথাও এটাও একটা বড় রিজন আমাদের সমাজের মধ্যে এত এত রেপ ঘটে যাচ্ছে। তাই যদি সমাজটিকে চেঞ্জ করতে হয়, যদি রেপ কমাতে হয়, যদি মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়, তাহলে কোথাও না কোথাও এই সমস্ত কাজগুলোকেও বন্ধ করতে হবে। কিন্তু আমার এটা মনে হয় না যে 2024-এ এসে এই কাজকে আর বন্ধ করা যাবে, কারণ এরপর থেকে আরো ধীরে ধীরে কাপড় ছোট হয়ে যাবে। হয়তো নির্বস্ত্র হয়েও গান করতে বা নাচ করতে লজ্জাবোধ করবে না তাদের। আর প্রডিউসার ডাইরেক্টরদের টাকা ছাড়া তো আর কিছু বোঝে না তারা। তাই সমাজে যতই নিচে নেমে যাক, তারা এই কাজ করেই যাবে। সতর্ক আমাদের থাকতে হবে, যদি চেঞ্জ করতে হয় নিজের বাড়ির থেকে, নিজের মন থেকে চেঞ্জ করতে হবে। বাকি সমস্ত দায়িত্ব আপনার ওপর, আপনি নিজেকে কিভাবে পাল্টাবেন। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও ছিল, কিন্তু হয়তো আজকের দিনের মানুষ এটা বুঝতে পারবে না। কয়েক বছর গেলে তখন বুঝতে পারবে কতটা ইফেক্ট করেছে আমাদেরকে এই সমস্ত গানগুলো। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে, নতুন কেসে। সো হ্যালো গাইজ, আই এম জ্যাক and you are watching Crime Exposed.